অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্যর ঘরে আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অনির্বাণ আর ইরা। তবে ওই বাড়ির সামনে দীপা ছদ্মবেশ নিয়েই হাজির হয়ে যায় এবং দীপা ঝাড়ু দেওয়ার নাম করে ওখানে ঝাড়ু দিতে থাকে। তবে সেখানে ওই অনির্বাণ আর ইরা চলে আসে এবং দীপা যে ছদ্মবেশে ঝাড়ু দিচ্ছে তা বুঝতে পারে। তাই দীপাকে এসে অনির্বাণ আর ইরা বলে, আর কত কিছু করবে তুমি দীপা, একবার নার্স এখন আবার ঝাড়ু দিচ্ছ, এত কিছু করেও তুমি তোমার স্বামীকে বাঁচাতে পারবে না। দীপা বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। দীপা জানতে চায় অনির্বাণ আর ইরার কাছে যে ডাক্তারবাবু কোথায়। তবে অনির্বাণ আর ইরা দুজনেই দীপাকে জানিয়ে দেয় এখনো বেঁচে আছে, তবে একটু পর আর বেঁচে থাকবে না। খেপে গিয়ে দীপা ইরাকে জানায়, ছি ইরা, তোমার লজ্জা করে না? তোমার সিঁথিতে না ডাক্তারবাবু সিঁদুর পরিয়েছে, যে তোমাকে বাঁচিয়েছে, আর তুমি আজ তাকেই মারছো। দীপার কথায় ইরার হুঁশ ফিরে আসে। তাই ইরা অনির্বাণকে বলে এখান থেকে চলে যাওয়ার কথা, সূর্যকে নিয়ে না ভাবার কথা। তবে অনির্বাণ আর ইরা ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলেও দীপা অনির্বাণ আর ইরা দুজনকেই লাঠি দিয়ে আঘাত করে। এরপরে ওরা যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন ঘরের মধ্যে গিয়ে আগুন থেকে সূর্যকে বাঁচায়। সূর্যকে নিয়ে বাইরে বেরিয়ে এলেও অনির্বাণ আর ইরার কবল থেকে বের হতে পারে না দীপা। দীপার দিকে বন্দুক তাক করে অনির্বাণ। দীপা যখন সূর্যকে নিয়ে চলে যেতে যায় তখন অনির্বাণ ইরাকে বলে আটকানোর কথা। তবে ইরা আটকায় না বলে অনির্বাণ মাটি থেকে উঠেই ইরার দিকে বন্দুক তাক করে। অনির্বাণের কাছ থেকে পেনড্রাইভটা নিয়ে নেওয়ায় প্রচন্ড খেপে যায় দীপার উপর অনির্বাণ। এরপরে দেখা যায় যে সূর্যকে নিয়ে চলে যাওয়ার আগে দীপার দিকে বন্দুক তাক করে অনির্বাণ এবং দীপাকে বলে ওই পেনড্রাইভটা দিয়ে দেওয়ার কথা, কারণ এই শহরকে ও কিছুতেই বাঁচাতে পারবে না। এই শহরের সমস্ত প্ল্যান ওই পেনড্রাইভে রয়েছে, আর ওই পেনড্রাইভ না হলে সে দীপা সূর্য দুজনকেই এখানেই শেষ করে দেবে। অনির্বাণ যখন বন্দুক তাক করে থাকে দীপা আর সূর্যর দিকে, তখন পাশে ইরা দাঁড়িয়ে থাকে এবং ইরা ভাবতে থাকে সে এখন কি করবে। এরপরে দেখা যায় সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশও অনির্বাণের দিকে বন্দুক তাক করে। একটা সময় অনির্বাণ দীপা সূর্যর দিকে গুলি করে, আর সেই গুলির সামনে এসে দাঁড়ায় ইরা। ইরার গায়ে গুলি লাগে এবং ইরা মাটিতে লুটিয়ে পড়ে। ইরা দীপাকে বলে আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি ডাক্তারবাবুকে বাঁচাও। তবে দীপা ইরাকে বলে, না ইরা, তুমি এত সহজে মরতে পারো না, তোমার অনেক শাস্তি পাওনা আছে। ইরাকে নিয়ে হসপিটালে চলে যায় সবাই, আর দীপা ওই পেনড্রাইভটা পুলিশের হাতে তুলে দেয় এবং সূর্যকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তবে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার হয়ে ছদ্মবেশ নিয়েই মিশকা সেখানে হাজির হয় এবং মিশকা দীপার থেকে সূর্যকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দীপা মিশকার কবল থেকেও সূর্যকে বাঁচায়। পুলিশের গাড়ি চলে আসায় মিশকা ছদ্মবেশ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মিশকা দীপাকে বলে যায় যে দীপা, আমাদের আবার দেখা হবে। শুনে দীপা বুঝতে পারে মিশকা তাদের পিছু ছাড়বে না, মিশকা আবার ডাক্তারবাবুর ক্ষতি করার জন্য আসবে। সূর্যর কোনো কিছু এভাবে মনে পড়ে না, তবে সূর্যের ছোটবেলার কথা মনে পড়ে। সূর্য ভাবতে থাকে আমি বড় হয়ে ডাক্তার হব। এরপরে সূর্য যখন হসপিটালে যায়, সূর্য তখন শুধু তার মা বাবাকেই চিনতে পারে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সূর্য যেন স্মৃতি ফিরে আসে? কমেন্ট করে জানাতে ভুলো না।